একেবারে সকাল সকাল আমরা আমাদের সমস্ত লাগেজ নিয়ে চলে এসেছি আমাদের ফ্ল্যাটে, যেটাতে আমরা এখন থাকবো, শিফট করছি আর কি। তো সেটাতে আমরা সমস্ত লাগেজ রেখে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। 2-3 দিনের জন্য আমরা একটা কার রেন্টে নিচ্ছি, তো এখন সেটাই নিতে যাচ্ছি। আর এবারের কারটা আমরা এন্টারপ্রাইজ কার রেন্টাল কোম্পানির কাছ থেকে নিচ্ছি। এখানে এরকম অনেক ধরনের কোম্পানি আছে যাদের কাছ থেকে কার রেন্টে নেওয়া যায়। আর এবারের কারটা আমরা 2-3 দিনের জন্য বুক করেছি, কারণ বারে বারে না হলে আমাদেরকে উবার, লিফট এগুলো করতে হবে, কারণ বাড়ির জন্য অনেক কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে, সেগুলোকে নিয়ে আসার জন্য। এটা আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। তো এখন চলে এসেছি লাঞ্চ করতে। এই রেস্টুরেন্টের কথা আমাদের এক উবের ড্রাইভার দাদাই বলেছিলেন, তো আমাদের এখানকার খাবার খুব ভালো লেগেছে সত্যি বলতে। এখন আমরা চলে এসেছি আইকিয়াতে, কারণ আজকে আমরা এখান থেকে কিছু জিনিসপত্র নেব সেজন্য। You say it's hard to tell just what I'm thinking. You think it's hard to see behind my smile. I'll say whatever you want, let you walk into my heart if you want to. You can ask me anything, no walls between us, ain't no mess. I'ma tell you all my secrets. You can ask me anything, no walls between us, ain't no mess. I'ma tell you all my secrets. No secrets, no, 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 no secrets, no secrets. আমাদের সমস্ত কিছু নিয়ে আসাতে এই দুজন দাদা আমাদেরকে অনেক বেশি হেল্প করেছে। দুজনেই হলো কলকাতার, আর আরেকজন তো আমাদের সোসাইটিরই। এখানে যেহেতু সমস্ত জিনিসই নিজেদেরকে একাদেরকে করতে হয়, সেজন্য কেউ একজন হেল্প করার থাকলে অনেক বেশি হেল্প হয় আর কি। তো আজকে এই দুজন দাদা থাকাতে আমাদের অনেক হেল্প হয়েছে, কারণ সমস্ত কিছু লোড করা, আবার সেগুলোকে ওপরে নিয়ে আসা, সবটাই এখানে কিন্তু একাদেরকেই করতে হয়। তো আমরা সব কিছু ফ্ল্যাটে রেখে এখন চলে এসেছি সবাই মিলে একসাথে ডিনার করতে। তো ডিনার করতে আমরা এসেছি একটা বাংলাদেশি রেস্টুরেন্টে। অনেক দিন হয়ে গেল আমরা প্রপার বাঙালি খাবার খাইনি, তো সেই জন্য আজকে ভাবলাম যে কোনো বাঙালি রেস্টুরেন্টে প্রপার বাঙালি ডিনার করা যাক। একেবারে ডিনার সেরে আমরা দাদাদের ফ্ল্যাটে ড্রপ করে চলে এসেছি আজকের আমাদের হোটেলে। আজকের হোটেলটা আমাদের আলাদা রয়েছে, আমাদের ফ্ল্যাটের কাছাকাছি একটা হোটেল, এটাও ম্যারিয়েটেরই রয়েছে। বাকি কিন্তু আমাদের সমস্ত লাগেজ আমাদের ফ্ল্যাটেই রয়েছে, শুধুমাত্র কয়েকটা জিনিসপত্র আমরা নিজেদের সাথে রেখেছি। এই হচ্ছে আমাদের আজকের রুম। এই রুমটা আগের রুমটার থেকে অনেকটাই ছোট। তো এই রুমটাতে রয়েছে একটা অফিস টেবিল, চেয়ার, একটা বেড, আর একটা সোফা, টিভি, আর আগেরটাতে যেরকম কিচেনেট ছিল এটাতেও একটা কিচেনেট রয়েছে। গুড মর্নিং, আজকে হলো নেক্সট ডে, আর রিভান এখানে ওপর থেকে গাড়ি দেখছে রাস্তার। তো আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে, সবাই একেবারে রেডি হয়ে চলে এসেছি। আর আমি এখন এখানে ওয়েফেল বানাতে দিয়েছি, আর এরা এখানে ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। তো আমিও চলে এসেছি। আমরা বেশ একটা সুন্দর জায়গায় বসেছি, এখান থেকে কিন্তু উইন্ডো থেকে যে ভিউটা সেটা বেশ সুন্দর। এই হচ্ছে সেই ভিউটা, বেশ আমরা একটা সুন্দর ভিউয়ের সাথে বসে আমাদের ব্রেকফাস্টটা সেরে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানকার পেট্রোল পাম্পগুলোতে কেউ থাকে না, নিজের গাড়ির তেল নিজেকেই ভরতে হয়, এখন সোহেল সেটাই করছে। রেন্টে এই কারগুলো নেওয়ার নিয়মই হলো যে ফুল ট্যাঙ্ক করে এরা দেয়, আবার এদেরকে ফুল ট্যাঙ্ক করেই ফেরত দিতে হয়।
আমাদের আগের দিন আইকিয়া থেকে বেড নেওয়া হয়নি, কারণ আমরা যেরকম টাইপের বেড খুঁজছি আর কি, মানে একেবারে সিম্পল ওরকম টাইপের আইকিয়াতে ছিল না। সেজন্য আমরা এখানকার যে লোকাল ফার্নিচার মার্কেট সেটা একবার ঘুরে দেখতে এসেছি। এরই মধ্যে লাঞ্চেরও সময় হয়ে গেছিলো, সেজন্য পাশাপাশি একটা রেস্টুরেন্ট দেখে এখানে আমরা চলে এসেছি। এখন সবাই মিলে লাঞ্চটা সেরে নেব। তারপর আমরা অন্যান্য আরও অনেক কাজ রয়েছে যেগুলো করতে হবে, মানে বাড়ির গ্রসারি থেকে শুরু করে সমস্ত কিছু কেনাকাটা করতে হবে। চলো ওকে। আর এখানে মশলা। ছোট বড় হয়, করতে গেলে অনেক বড় হবে। আচ্ছা, এটা কত কত কিলো? কত 1 কিলোর নিচে হবে। ও, এগুলো ওপরের গুলো ম্যারিনেট করা, নিচের গুলো मैरिनेटेड हरा चिकन, वो बस पेरी पेरी चिकन, बस सिर्फ लेके जाकर डाल देना। আমরা এখন এসেছি ইকবালে। এটা হচ্ছে ওই দাদাদের ফ্ল্যাটের একেবারে সামনে। ওনারা এখান থেকেই মোটামুটি গ্রসারি, সবজি, ফল সব কিছু নেয়। তো আমরাও এখান থেকেই ফার্স্ট টাইম নিচ্ছি। আজকেই প্রথম আমরা আমাদের নতুন বাড়ির জন্য সমস্ত কিছু কেনাকাটা করলাম। তো সবই অল্প অল্প নিয়ে নিয়েছি এখান থেকে। কম কম করতে করতে আমাদের মোটামুটি এখানে 2 ব্যাগ বাজার হয়ে গেছে। তো মোটামুটি আমাদের 1 মাসের আমরা গ্রসারি শপিং করে নিয়েছি, মনে হয় না আর আমাদেরকে বেরোতে হবে বলে। তো এগুলো নিয়ে আমরা এখন ডাইরেক্ট যাব ফ্ল্যাটে এগুলো এখন রেখে দেব। চলে এসেছি এখন ফ্ল্যাটে, এগুলো এখন এখানেই রেখে দেব। তারপর এখান থেকে আমরা চলে যাব হোটেলে। কালকে আবার সকাল সকাল চলে আসবো এখানে, কারণ অনেক কিছু কাজ রয়েছে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ফিরছি আবার কোনো নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি।